আল্লাহ নবীর একটা ছেঁড়া জুব্বাখানা বার করেছেন, ছেঁড়া জামাখানা বার করেছেন, আর একটা কাগজে মোড়া আল্লাহ নবীর নখ চুলগুলো বার করেছেন। বার করে ছেলেকে বলছেন খুযযালিকা শেরা ওয়াল আযফারা ফাজআলাহু ফি ফামি ওয়া আলা আইনি ওয়া মাদিউস সুজুদি মিন্নি। ও ছেলে আব্দুল্লাহ, আমি মা দিয়ে যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার লাশটাকে কবরে শুইয়ে দিয়ে আমার লাশের বুকের উপরে কাফনের উপরে আল্লাহ নবীর এই ছিঁড়া জুব্বা মোড়কটা চড়িয়ে দেবে। আর আল্লাহ নবীর এই সমস্ত হাতের নখ চুলগুলো আমার মুখের উপরে আমার বুকের উপরে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিয়ে কবরের মাটি সমান করে দেবে। আমি আল্লাহর দরবারে আশা রেখে দিয়েছি, আল্লাহ নবীর নখ চুলের ওসিলায় আল্লাহ পাক আমি মাবিয়ার কবরের আযাবকে মাফ করে দেবে। তাবারুক সাহাবায়ে কেরামরা রেখে দিতেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের একটু কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটি হতে হতে আব্দুল্লাহ ইবনে ওমরকে ইমাম হোসেন বলে ফেলেছিলেন, তুমি তো আমাদের গোলাম, আমাদের গোলামের বাচ্চা। সঙ্গে সঙ্গে সেন্টিমেন্টে লেগে গেল। খলিফাতুল মুসলিমিনের ছেলে আমি হচ্ছি ওমর, আমি হচ্ছি আব্দুল্লাহ, আমার বাপ হচ্ছে আরবের খলিফা, তার ছেলে আমি আব্দুল্লাহ, ওমর ফারুকের ছেলে, বাদশার ছেলে, আর আমাকে বলে কেন গোলাম। সঙ্গে সঙ্গে বাপের কাছে যে বললাম, বাজার আমাকে ইমাম হোসেন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, ফাইসালা বিচার করতে, ফাইসালা বিচার করতে হবে। আমাকে বলছে গোলাম, তুই সত্যি বলেছ? হ্যাঁ বাজার, এই কথাটা কাগজে লিখে আনতে পারবে ইমাম হোসেনের কাছ থেকে? আমি তোমার কথা বিশ্বাস করি না। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা কাগজ আর পেন দিয়েছে, এসে বলছেন ইমাম হোসেনকে, আপনি তো আমাকে বলেছেন গোলাম, গোলামের বাচ্চা, যদি সৎ তাকে কাগজে লিখে দেন। উনি বলছেন আমি সত্য কথা বলেছি, তোমার আব্বাজান ওমর ফারুক হচ্ছেন আমার আব্বাজানের গোলাম, তার ছেলে, তুমি তাই বলছি গোলামের বাচ্চা। তোমার আব্বাজান আমার নানাজানের সাহাবা, তোমার আব্বাজান আমার নানাজানের চাকর, আমার নানাজানের দরবারে চাকরি করতেন। আমি সত্য কথা বলেছি, গোলামের বাচ্চা, আমি ভয় খাইনি। দাও কাগজটা, কাগজের মধ্যে লিখে দিলেন তুমি হচ্ছে আমার গোলামের বাচ্চা, আমাদের গোলামের বাচ্চা গোলাম। কাগজটা নিয়ে হন্তদন্ত হয়েছে যখন ওমর ফারুককে এসে বলছেন যে কাগজে লিখে দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, আপনি বলছেন যদি কাগজে লিখে আনতে পারো তাহলে আমি, উনি বলেছিলেন যে লিখে যদি আনতে পারো তাহলে আমি ইমাম হোসেনের সাক্ষী দেবো, আমি ওকে ডাকবো। ডাকেন, আপনি ওয়াদা করেছেন। সঙ্গে সঙ্গে উনি ডাকলেন ইমাম হোসেনকে। শত শত মানুষ জমা হয়েছে। বাপরে বাপরে বাপ, আল্লাহর নবীর কলিজার টুকরা, ফাতেমার কলিজার টুকরা ইমাম হোসেনের সঙ্গে আজকে কি ব্যবহার করবে খলিফাতুল মুসলিমিন, যার কথা আরবের জমিন কাঁপে, সবাই ভয়তে কাঁপছে, কি করবেন, কি বদলা দেবেন, কি শাস্তি দেবেন। আমার ভাইরা, হাজার হাজার মানুষের সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনকে মেম্বারে ডাকলেন। মেম্বারে ডেকে বলেছিলেন, ও ইমাম হোসেন, এই যে কাগজের মধ্যে লেখা আছে গোলামের বাচ্চা গোলাম, এটা কি সত্যি আপনার হাতের লেখা? আপনার কি হ্যান্ড রাইটিং? উনি বলেছেন হ্যাঁ, সত্য কথা বলেছে আপনার ছেলে, আমি ইমাম হোসেনে ওইটা লিখেছি। এই বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখ দিয়ে জজ্জর জজ্জর করে পানি পড়ছিল। কাঁদতে কাঁদতে সেই সময় ইমাম হোসেনের হাত দুখানা ধরে বলেছিলেন, ও ভাই ইমাম হোসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনার প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য আমি এই কথা বলি নাই।
আমি আজকে শত শত মানুষের সামনে, আপনার সামনে বলছি, আজকে আমি ওমর ফারুক যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার লাশটাকে যখন কবরে শুইয়ে দেবেন, কবরে শুইয়ে দিয়ে আমার লাশের বুকের উপরে, কাপড়ের উপরে এই কাগজটা রেখে দেবেন, গোলামের বাচ্চা গোলাম, এই কাগজটা রেখে দিয়ে কবরের মাটি সমান করে দেবেন। কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যেদিন আমি ওমর ফারুককে কাঠগড়ায় দাঁড় করাবেন, হিসাব কিতাব নেবেন, যেদিন আমি বলবো নবীর সাহাবা, নবীর গোলাম, নবীর চাকর বলে যেদিন দাবি করব, সেই দিন যদি আল্লাহ পাক আমাকে একবার বলে বসেন, ও ওমর, তুমি তো বলছো নবীর গোলাম, কিন্তু তোমার কাছে নবীর দরবারে গোলামতি করার সার্টিফিকেট কি আছে, প্রমাণ কি আছে? আমি সেই সময় এই কাগজটা আমার আল্লাহকে দেখাবো। আমি সেই সময় বলবো, আয় আমার আল্লাহ, নবীর খানদান থেকে ফাতেমার কলিজার টুকরা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাতি ছেলে ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গোলামতি করার সার্টিফিকেট আমাকে দিয়ে দিয়েছে, প্রমাণ আমার কাছে আছে। দেখুন এই কাগজের মধ্যে লিখে দিয়েছে আমাদের গোলামের বাচ্চা গোলাম। এই কাগজটা দেখালে কিয়ামতের মহাময়দানে আমি ওমর ফারুক আল্লাহর দরবার শরীফ থেকে সেদিন ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। নবীর খানদানকে ভালোবেসে, নবীর খানদান ইমাম হোসেন যে কাগজটা হাতে লিখেছিলেন, সেই কাগজটাকে বলছেন আমার বুকের ওপরে দিয়ে রাখবেন। মহব্বত, ভালোবাসা। যাই হোক, তাই বলতে বলতে আমি ঘড়ি দেখিনি, একদম আর সময় নাই, 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করা হবে। আর এমনি তো আমি জানি যে টাইম খুব অল্প টাইম, আমাকে বলছে যে মোটামুটি যে 1 ঘন্টার মধ্যে, ওই বসলেও 1 ঘন্টা হবে না আমি জানি, কিন্তু আমি ওই বকা ব্যারাম আমি বেশি বেশি করে বলি, ও হয় কখন আমার, আমি জানি বসলেও যা তাঁত বলে মনে মনে, হ্যাঁ এনারা বলছে সকাল সকাল একটু শেষ করে দেবো, ফুরফাস ওই শেষ করছে 9:30টায় শেষ করে দিতে হবে। আজ ওইটা ঠিক আছে, মাইক তো আমার হাতে, এত লাখ লাখ টাকা খরচা করে এত কিছু করা হলো, এবং মানুষ এত কষ্ট করে বছরে একটা দিন গাড়িতে ঝুলে ঝুলে মেজে সাইকেলের সবে টাইম দিয়ে এসেছি, আর 9:30টায় শেষ করে দেবো। গ্রামে যখন যেখানে মজুর একটা ছোটো একটুখানি যেখানে মজুর, তাতেও 12:30 12টা আমাকে নেমে দিয়ে দেয়, আর দাদাজিকার দরবারে এসে 9:30, আমি তো 12টা বাজাচ্ছি। বুঝতে পারছেন? ওই মাইক ধরেছে একদম 12টার আগে ছাড়িনি, দেখেছেন তো? আমি জানি যে কী করবে, তো আমি জানি আজকে এত মানুষ এসেছে, হ্যাঁ 11:30, আমি জানি যে কী হবে, আজকে আমি 12টা বাজাবো। 12টা ছাড়া আমার হবে না, 2 ঘন্টা ছাড়া হবে না। আমি আপনাদের মহব্বতের লোকদের দেখলে আমি মানে থাকতে পারি না, কী করবো? আমার ভেতর থেকে জজবা এসে মনে হয় দুটো বলি কথা, হ্যাঁ, যেমন আপনাদের একটা শোনার একটা যেন ওয়াজ একদম কিলে কিলে খাচ্ছে আপনার বাবা, হ্যাঁ, না বলে হয় তো। কথা হচ্ছে দোয়া এটা দিতে হবে, আউলিয়াদের দরবারে একটা ফয়েজ পাওয়া যায়। আমার তো সেই দিন এত কাজ ছিলাম, কিন্তু আমি তো জানি না যে আমি ওয়াজ করতে পারবো, কিন্তু একবারও চা খাইনি। ওই দাদা টেবিলের যে ওই চা বিশিষ্ট যে ওই যে আপনার টিনের চালের মধ্যে যে ওই যে মেম্বার, একটা ফয়েজ আছে ওখানে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সাহাবাকে নিয়ে ওখানে বসেছিলেন, একদম দাদা ছিল ডাইরেক্ট চোখে দেখেছেন, বলুন সুবহানাল্লাহ। যতটা ঘুরে ঘুরে বেরিয়েছিলেন ততটা জায়গা দাদা হিসেবে তার টিনের চালা করে দিয়েছিলেন। তো ওইখানে বসলেন একটা ফয়েজ পাওয়া যায়। হ্যাঁ, কিয়াম পড়াবার সময় আমাকে চা দিচ্ছি, তাও আমি চা খাই, কিন্তু একবারও কাশি হয়। তার আগে ওই ডাক্তার কামালউদ্দিন সাহেব আমাকে বলছে, আপনি সেই একবার সেই পাপটা মুখে একবার আপনি দিয়ে নেন, তো ইনহেলার একবার দিয়ে নেন, তারা যে এই করেন ওই করেন সেই করেন, গরম পানি, কেউ বলছে আদা, কেউ বলছে লং, কেউ বলছে তেজপাতা, বুঝতে পারছেন না কথা? কিন্তু ওই যে উঠেছি আল্লাহর রহমতে, মানে আর কোনো অসুবিধা হয়। তো আজকেও অসুবিধা হচ্ছিল প্রথম দিকে, এখন আর কোনো অসুবিধা, এখন যদি বলেন আমি আরও 2 ঘন্টা ওয়াজ করবো, কোনো আমার অসুবিধা নেই, বুঝতেছেন না কথা? ওয়াজে আমি ওই একটা করে জলসা করি, আমি বেশি করে বলবো বলে আমি একটা করে, আমি জানি যে কখন এরা আসবে আমাকে, তারপরে আমি ছাড়বো। আমাকে টেনে টেনে প্রত্যেক জায়গায় নামাতে হয়, না টানলে, না এসে বললে তারপর ঠান্ডা হয়ে গেছে তাহলে পেছনে আস্তে করে হাত দেবে, না টানলে আমি নামবো না, বুঝতে পারছেন? মোটামুটি টানাটানি
বা কাগজ এসে গেছে, তাবারুক দেওয়া হবে আগে, তার আগে কি হবে? ও বসি, আচ্ছা বসিয়ে খাওয়ানো হবে, লাইন দিয়ে বসে যাবে না, আসেন তার আগে একটু মহব্বতে নবীর উপরে দাঁড়িয়ে একটু সালামে নজর ইয়া নবী أشرق البدر علينا واختفى منه البدور مثل غاثنك ما رأينا قد يا وجه السرور يا نبي عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت كثير وغالي أنت مصباح الصدور يا نبي عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام يا حبيبي يا محمد يا آل صلوا خافقين يا مؤيدي يا ممجد يا إمام القبلتين يا نبي عليك يا رسول عليك يا حبيب عليك سلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 11 বার দুরূদ শরীফ, 10 বার কুল আল্লাহু শরীফ, ইখলাস শরীফ পরে তারপরে দোয়া হবে, সাবেতানি হবে। আপনারা পড়তে থাকেন। এই ফাঁকে আমাদের একজন ছাত্র আপনাদের কাছে একটা নাতের একটু পড়ে শোনাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নাত শরীফ পেশ করছে আমাদের দুরুম মাকনুন রাহবারে বিল্লাহ।
মুর্শিদে কামিল আলা হযরত শাহ আমির আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত হাতে গড়া মাদ্রাসা নুরুন নবী সিনিয়র মাদ্রাসা ফাজিলে সানি আজিজ তলাবা হাফিজুর রহমান নাথ শরীফ পেশ السلام عليكم ورحمة الله وبركاته. نبي رسول صلى الله عليه وسلم. بلوي ربيع الأول صبح صديقير شموي بلوي ربيع الأول صبح صديقير شموي এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় খুশিতে পাগল গগন ভুবন দেখে নূরে চেহারা হুরবালারা ঘিরে সবাই দেই যে পাহারা এত রূপ জ্যোতি মুক্তামতি হারমে যায় আরশে নূরি চাঁদ হাসিল আমিনার আঙিনায় আরশে নূরি চাঁদ হাসিল আমিনার আঙিনায় ভাগবতী মা গো তুমি ও গো মা আমিনা মা গো তোমার তোলারি নাই যে তুলনা তোমার তোলারির পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায় 18,000 মাখলুকাত জারি তাজিমে ঝুঁকে যায় 18,000 মাখলুকাত জারি তাজিমে ঝুঁকে যায় বারোই রবিউল আউয়ালি সুবহে সাদিকের সময় এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ এখন আখিরি দোয়া হবে, মনে যেতে হবে। মাশাআল্লাহ সন্ধ্যা থেকে এখন পর্যন্ত ওয়াজ নসিহত হয়েছে, তালিমে যেতে মসজিদ হয়েছে, পরিচালনা করেছেন আমাদের যারা আলহাজ মৌলানা গিয়াসউদ্দিন ভাই সাহেব, পীরজাদা গিয়াসউদ্দিন ভাই সাহেব,
এবং আমি গুনাহগার অদম আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিঞ্চিত কিছু কোরআন হাদিসে আলাপ আলোচনা করলাম। আমার আগে ভাইয়েরা করেছে। আপনাদের পরিবেশ আমাকে খুব ভালো লাগছে, তাই আমি এখানে ভাইকে বলছিলাম যে বছরে বহু দূর দূরান্ত থেকে আরও বহু মানুষ এসেছেন, নতুন নতুন মানুষ এসেছেন, ফিল্ডটা অনেক বড়। আগামী বছরে আরও লোকজন আসবে, জায়গা আরও বাড়াতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক অনেক দূর থেকে আমার সব জাতির ভাইয়েরা সবাই এসেছেন। কোথায় সেই কাঁটালিয়া থেকে, বাঙর থেকে এসেছেন, ওদিকে সেই মালঞ্চল কাছ থেকে এসেছেন, এদিকে পোলেরহাট থেকে এসেছেন, এদিকে আপনার লাউহাটি যে আমার দেশের মধ্যে সবাই ওখান থেকে এসেছেন, আশেপাশে শ্রীবাড়িয়া থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। খুব ভালো লাগছে সব জাতির ভাইরা এবং খানকায় সিদ্দিকিয়া হুজুর কেবলার যে সমস্ত মহিবিন মুজাদ্দেদ জামানের সিলসিলা মানুষ, মুফতি আজমেদুল্লাহ হুজুর পীর কেবলার আজকে স্মরণ সভা, ইসরায়েল সব মেজর হুজুর পীর কেবলার পাগলরা সব এসেছেন। বড় ভালো লাগছে আপনাদের পরিবেশ, মাশাআল্লাহ। আজকে অনেকে অনেক কিছু পড়ে নিয়ে এসেছেন, খাতমে কালামুল্লাহ শরীফ, দরুদ শরীফ, সূরা ইয়াসিন, সূরা রহমান, এখনও 48 খতম আমাদের কাছে পড়েছে। আপনারা যদি কেউ আরও খতম করে নেন, মা বোনরা যদি করেন, তো আপনারা নিয়ত করে নেবেন, তাহলেই হবে। আপনারা মনে মনে নিয়ত করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর দিগবেড়িয়ে একটা যেখানে মজলিস আছে 6ই নভেম্বর 19শে কার্তিক আমি আসবো। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সকলে যাবেন 19শে কার্তিক 6ই নভেম্বর দিগবেড়িয়াতে। ওই যে বড় যে মসজিদ আছে 3 তলা, ওখানে যেখানে মসজিদ হবে আমি আসবো। আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন এনারা, আপনারা সকলে যাবেন। আসেন জিন্দিগি জীবনের গুনার কথা, খাতার কথা স্মরণ করি। আমি গুনাহগার আদম খাত্তার আল্লাহর দরবারে তওবা করি। সকলে আমার সঙ্গে পড়েন। পানিটা দরকার নেই। আচ্ছা, ওইদিকে যে সমস্ত ভাইয়েরা বসে আছে, ওই গলিতে লম্বা করে পাতন দেওয়া যায় না? পাতন অনেকে নতুন মানুষ এসেছেন, অনেকে তালিম নিতে চান, তরিকার ওস্তাদ শিক্ষক হিসাবে কেউ তালিম নিতে চান, তারা সেইভাবে নিয়ত করবেন। আর যারা মুরিদ আছেন আপনারা তওবা নিয়ত করবেন। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমিন। ফুলফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ইজাজত পাওয়া মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ইজাজত পাওয়া বড় সাহেব কথা, যিনি বংশের মধ্যে বড় ছিলেন, জনাব শাহ সুফি শাইখুল হাদিস পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ইজাজত পাওয়া একমাত্র সাহেব জাদা 4 তরিকা কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকা বায়াত হইল শিক্ষার জন্য, জানার জন্য, তালিমের জন্য। ও তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে যা কিছু পড়েছেন আমাকে হাওয়ালা করে দিন, আল্লাহর দরবারে মোনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রাহমাকুন বল মাহমা मग़फ़िरत दारे में उम्मीद अज़ लुत्फ़ तू आके खुद फरमूदई ला तकन तू
লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ আপনি যদি আয়াত না নাযিল করতেন, আমরা কোটি 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 বান্দা-বান্দি আমরা বুক ফেটে তড়পে তড়পে মারা যেতাম। আল্লাহ আমরা গুনাহ করে করে গুনার পাহাড় বানিয়ে ফেলেছি। আল্লাহ চিন্তা করলে রাত দিন সমান হয়ে যায়। আল্লাহ এই মুহূর্তে আমাদের গুনার কথাগুলো, খাতার কথাগুলো আপনার ফেরেশতাদের সামনে বলে আমাদেরকে আর লজ্জিত করে দেবেন না। আল্লাহ আপনি তো বলেছেন গুনাহে ভরা পাপে ভরা আমার বান্দা বান্দি যখন দুটো হাত আমার দুয়ারে আমার দরবার শরীফে মেলে ধরে, সেই সময় আমার গুনাহগার বান্দা বান্দির দুটো হাতকে ফিরিয়ে দিতে আমি আল্লাহ আমার বড়ই লজ্জা মনে হয়। ওই সময় তো রহমতের দরে আপনার জোশ মেরে উঠে থাকতে পারেন নাই। আপনার বান্দা বান্দির জিন্দিগির জীবনের গুনাহ খাতাকে আল্লাহ আপনি তো সঙ্গী সঙ্গী সম্মান করে দেন। আল্লাহ নবী বলছেন কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে কোটি কোটি বান্দা বান্দি সেদিন হাজির থাকবে। আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দির কানের কাছে কুদরতের জবান মোবারকটা নিয়ে এসে আস্তে আস্তে জিজ্ঞাসা করবেন, আও তারিফু যামবা কাযা আর তারিফু যামবা কাযা। ওরে আমার বান্দা বান্দি, দুনিয়ার বুকে কি চুপি চুপি এই সমস্ত গুনাহ খাতাগুলোকে তোমরা করেছিলে? বান্দা বান্দি সেদিন বলবেন, কালু বালা ইয়া রাব্বি, হ্যাঁ পরওয়ারদিগার বেনিয়াজ, দুনিয়ার বুকে আমরা চুপি চুপি এই সমস্ত গুনাহ খাতাগুলোকে করেছিলাম। সেদিন অস্বীকার করার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক সেদিন বলবেন, সাতারতাহা ফিদ দুনিয়া ওয়া আনা আস্তুরুহা লাকাল ইয়াওমা ওয়াগফিরহা লাকা। ওরে আমার বান্দা বান্দি, দুনিয়ার বুকে তোরা চুপি চুপি গুনাহ খাতা করেছিস, আজকে কিয়ামতের মহামাঠ মহাময়দানে কোটি কোটি মানুষের সামনে তোদের ওই সমস্ত চুপি চুপি গুনার কথাগুলো খাতার কথাগুলো বলে আমি আল্লাহ তোদেরকে আর লজ্জা দেব না। চুপি চুপি যেমন গুনার খাতা করেছি, আজকে কিয়ামতের মহামাঠ মহাময়দানে কোটি কোটি মানুষের সামনে তোদের ওই সমস্ত চুপি চুপি গুনার খাতাগুলোকে আমি আল্লাহ চুপি চুপি মাফ করে দিলাম। আল্লাহ আপনি রহমানুর রহিম গফুরুর রহিম। আল্লাহ সেই আশা আজকে আপনার দরবার শরীফে আমরা লিখে দিয়েছি। আল্লাহ প্রায় 50 খতমের কাছাকাছি খতমে কালামুল্লাহ শরীফ পড়া হয়েছে। সূরা ইয়াসিন, সূরা রহমান, কলেমা শরীফ, দুরূদ শরীফ, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ। কিছুক্ষণ সময় আপনার এসে মোবারকের নাম মোবারকের দেখে আজকে আমরা করেছি, ওয়াজ নসিহত শুনেছি, মোতাবাদলা উম্মাহ। আল্লাহ ইবাদতে মালি ইবাদতে বাদানি যা কিছু পড়েছি করেছি শুনেছি, আল্লাহ এর ওসিলায় যদি কিঞ্চিৎ কিছু সওয়াব ইনায়াত করে থাকেন, সর্বপ্রথমে সবগুলোকে আল্লাহ আপনার দরবার শরীফে আমরা জমা দিয়ে দিলাম। আল্লাহ যদি কিঞ্চিৎ কিছু সওয়াব ইনায়াত করে থাকেন, সর্বপ্রথমে এই সবকে মদিনা শরীফের জমিনে আরাম করছেন আমাদের আকা শাহিন শাকির দু আলম সাহিবুল জুদ ওয়াল করম, ইমামুল কিবলাতান, ইমামুল হুদা, তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, হাবিব তবিব লবিব জনাবে আহমদ মুস্তফা, প্রিয় নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রূপা চরওয়াপাকে সব খানাকে পৌঁছে দেন আল্লাহ। আমার হাবিবের রূপাকে সব খানাকে পৌঁছে দেন আল্লাহ। तमाम साहब इकराम आज जो मुतहद अहले बैत रिज़वानुल्लाह ताला अलैहिम अजमईन पर साफ जन्नतुल बाकी जन्नतुल मौला की साहब इकराम अल्लाह कभी इंतज़ार आदम अलैहिस सलाम থেকে এখন পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর ওলিয়া ওলিয়া গৌস কুতুব পীর মাশায়েখ দৌলিয়া আউলিয়াদের জানা ওয়াজানা মাজার মাজারাত আছে সকলের উপর আল্লাহ তাআলা যত মাযহাবের ইমাম সকলের উপর সব
আল্লাহ যত তরিকার ইমাম গুজরে গেছেন, আমাদের পীর দস্তগীর বড়পীর আব্দুল কাদের জিলানী আল বাগরি রহমাতুল্লাহ হুজুরের পাকে সাহেব, আমাদের পীর দস্তগীর সুলতানুল হিন্দ আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ খাজা সাহেব হুজুরের পাকে সাহেব, আল্লাহ আমাদের বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ পাকে সাহেব, আমাদের পীর দস্তগীর পাকে মুজাদ্দিদ সানি রহমাতুল্লাহ সাহেব, যত তরিকা আল্লাহ মজাফাতে ফুলফুল জমিনে যত সুহাদান শুয়ে আছেন আল্লাহ, যত ওলি শুয়ে আছেন সকলকে আল্লাহ আমাদের চশমে ছিল উলিল আমার মুজাদ্দিদ জামান আলা হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হযরত রহমতুল্লাহ পাকে সব খানা তার 5 সাহেবজাদা 5 ফরিজার টুকরা, আমাদের 5 হুজুর পীরকে রহমতুল্লাহ সব যার ইয়াদ করে যাকে কেন্দ্র করে আজকে ইতালের সওয়াব, বিশেষ করে আজকে দিনে ইন্তেকাল করেছিলেন আল্লাহ মুফতি আজম আলা হযরত মির্জা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা জানের রূপাকে সব আল্লাহ মুফতি আজম মির্জা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি বংশের মধ্যে বড় ছিলেন আমাদের পীর মুর্শিদ জনাবে শাহ সুফি শাইখুল হাদিস পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আব্বা হুজুর পাকে আল্লাহ আমার ছোট ছোট জনেরা শাহ সুফি আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ জনাবে শাহ সুফি পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ পাকে সব আল্লাহ এইভাবে আমার চাচা জানগণ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলের আল্লাহ খাস করে যার মাজারের সামনে, যার খানকা শরীফে আমরা হাত তুলে সামনে বসে আমরা হাত তুলে আমি আমিন করছি আল্লাহ, আমাদের বড় প্রাণ প্রিয় মানুষ, মহব্বতের মানুষ, আমাদের সকলের ভালোবাসার মানুষ আল্লাহ জনাবে শাহ সুফি হযরত পীর আমির আলী হুজুর রহমতুল্লাহ পাকে সব খানাকে আল্লাহ তার রুহানি নজর আল্লাহ আমাদের দিকে আল্লাহ তার দরজা মর্তবাকে আল্লাহ বুলন্দ করে আজকে তার রূহ কত না খুশি হচ্ছে, যতক্ষণ জলসা হতো ওইখানে খানকা শরীফ পাশে ওই ওনার বসার জায়গায় ওইখান থেকে বসে বসে উনি লাস্টে বছর 2 বছর ওখানে বসে বসে ওয়াজ করতেন, এই ঠান্ডার মধ্যে বসে বসে আজকে তার রূহ কত না খুশি হচ্ছে। আজকে আমার পীরেরা ওনারা এসে আমার পীরের নামে আল্লাহ জলসা করেছে, আজকে হাজার হাজার আমার মহব্বতের মানুষ, হাজার হাজার ভক্ত তারা এসেছে, বিভিন্ন জায়গা থেকে তারা দৌড়ে এসেছে, কতটা তার রূপ খুশি হচ্ছে আল্লাহ তার রূপাকে মেহেরবানি করতে আল্লাহ। এইভাবে আমার মুফতি আজমের দাদা কেবলা 5 খলিফা যত মহব্বতের মানুষ খলিফা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সকলের মাঝে ঘাট হুজুর পীরকে রহমতুল্লাহ বসে এক জমিনে শুয়ে আছেন আল্লাহ, আল্লাহ রুহুল আমিন রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ পাক আমাদের সকল মহব্বতের মানুষ আল্লাহ আমার হাসান ভাই, আল্লাহ আমার আব্বা জান, বিশেষ করে আমার আম্মা জান রূপপাকে আল্লাহ পাকে সব আমিন আল্লাহ নিজে উদ্দেশ্যে নিজের আল্লাহ মানা আমাদের বাঁচা আল্লাহ ওনারা পাবে আল্লাহ এইভাবে আরো যারা এই মসজিদে এসে হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ আল্লাহ আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি ময় মুরব্বী শেষ আকারে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ জানি না তারা কবরের মধ্যে কি হালতে আছে আল্লাহ, 10 বছর 20 বছর 30 বছর আগে এই হাতে তাদেরকে কবর দিয়ে আমরা চলে এসেছি আল্লাহ, আর তাদের খবর কেউ বলতে পারে না, যদি কিঞ্চির গুণার কারণে কবরে আযাব হয় আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিয়ে কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দেবেন আল্লাহ, জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আল্লাহ, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ, মেহেরবানি করে সব খানা কবরে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ এইভাবে তানার দরবারে এসে আল্লাহ এদেরকে ওসিলা করে আল্লাহ আমাদেরও বাপ মায়ের জন্য আমাদের মায়ের জন্য দোয়া আমরা আল্লাহ তাদের কবরকে গোলাপ করে জান্নাতের বিছানা কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেবেন আল্লাহ, আল্লাহ রহমতুল আল্লাহ এই সব কবরে পৌঁছে আল্লাহ। আজকে দিনে যারা হাত তুলেছে আল্লাহ মেয়ে মরদ আমাদের সকলে
বাপেদের মায়েদের বইয়েদের বাচ্চা কাচ্চাদের স্বামীদের স্ত্রীদের হায়াতে কিসমত জান্নাতে দারাজ করুন আল্লাহ। আজকে হুজুরের আহলিয়া আপনি হায়াতে আছেন আল্লাহ, তানার শরীরকে আল্লাহ আপনি সুস্থ করে তানার হায়াতে কিসমতকে আল্লাহ আপনি দারাজ শরীরের বিমারিকে ভালো করতে পারেন। আমি আগে হুজুরের কিবলা আহলিয়া আল্লাহ তানার হায়াতে কিসমতকে দারাজ আল্লাহ, তানার ছেলে মেয়ে ভাই বেয়াদা আল্লাহ নাতিপুত আল্লাহ সকলের হায়াত কিসমত আল্লাহ। তার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরও সকলের আমাদেরও মা বাপ আত্মীয় স্বজন আল্লাহ সকলের হায়াত কিসমত আল্লাহ। অনেকে কঠিন বিমারির মধ্যে আছে, অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ সুস্থ করে দেবেন, সেটা কুল্লিয়ে নায়ক করবেন আল্লাহ। আল্লাহ করোনা ভাইরাসের মতো এই ভাইরাস থেকে এই গজব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেছেন আল্লাহ, আরো হেফাজত করবেন। ওই সমস্ত ভ্যাকসিনের কোনো ক্ষমতা নাই আল্লাহ, আপনি যদি হেফাজত না করেন, আপনি রহম না করেন আল্লাহ, আল্লাহ আপনি রহমানুর রহিম আল্লাহ, আপনি গফুর রহিম, আপনি হেফাজত করনেওয়ালা, আপনি মেহেরবান আল্লাহ, আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের সব করে হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেন। চাষবাস ব্যবসা বাণিজ্য দোকান ঘাট কল কারখানা মুদিখানা ড্রাইভারি মাস্টারি আল্লাহ এইভাবে ইট ভাটা জলকা যার যেটা রেজেকের ওসির আল্লাহ আপনি পান আয় উন্নতিতে বরকত দেন আল্লাহ। আজকের এই ইসরায়েল সবাবে অনেকে তারা কালবি ছেলে হিসাবে কিছু কিছু শরীর হয়েছিল আল্লাহ, আল্লাহ তাদেরও হালাল রুজিত আল্লাহ আপনি বরকত দেন, তাদের হালাল দানকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ। যে উদ্দেশ্যে তারা দিয়েছেন মনের নেক নিয়তকে পূরণ করুন আল্লাহ। সকাল থেকে এখন পর্যন্ত এইখানকার শরীফের খাদেমরা মুহিবিনরা ছেলেরা আত্মীয় স্বজনরা জানকে জান মনে করেনি, কি কষ্ট করে কাটাকাটি করে আল্লাহ মাহফিল কায়েম করে যে উদ্দেশ্য নিয়ে এলাম এদের সকলের মনের নেক উদ্দেশ্য পেয়ে মনের বাসনা কামনাকে নেক মকসদ আল্লাহ এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। আল্লাহ আজকে দিনেটা আমরা দূর দূরান্ত থেকে সকলে এসে আল্লাহ অলির দরবারে এসে একসঙ্গে আমরা বসতে পেয়েছি, আল্লাহ একসঙ্গে বসেছি আল্লাহ। আমাদের গোনা খাতাকে আল্লাহ আপনি মাফ করবেন আল্লাহ। টুটা ফাটা দেখে জবানে আমরা যেটাই করেছি আল্লাহ, আমাদের কলবকে আল্লাহ আপনি পরিষ্কার করে দেবেন, কলবগুলোকে নূর আল্লাহ নূর বানিয়ে দেবেন আল্লাহ। আমাদেরকে জাহিরি বাতিতে মোকাম্মল করবেন আল্লাহ, আবার হাবিবের দিদান নসিব করবেন আল্লাহ। আল্লাহ সবার ওপরে গায়তের ওপরে কায়েম রাখবেন আল্লাহ। তরিকার সবকাদিগুলো ভালোভাবে মশকাত করবেন আল্লাহ। আমাদের স্বামী স্ত্রীর মহাব্বত পয়দা করবেন আল্লাহ, ছেলেপুলেদের মহাব্বত পয়দা করবেন, বাপ মায়ের মহাব্বত পয়দা করবেন আল্লাহ। আমাদের মেইল মহাব্বত ইত্তেফাক ইত্তেহাদকে আল্লাহ আপনি কায়েম রাখবেন আল্লাহ। আপনি রক্ষা সারা বিশ্বাস অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, তখন বিশ্বাসকে মোমেন মুসলমানের কি অবস্থা, কি দূর অবস্থা আল্লাহ। মুসলমান আর আমাদের উপর পরীক্ষা নেবেন না আল্লাহ, আপনার কুদরতি চেহারাটাকে ফেরান আল্লাহ, রহম করেন আল্লাহ। তমাম বিশ্বের মোমেন মুসলমানকে তার সঙ্গে আমাদেরকে জান মালে মান সম্মানে ইজ্জতে সর্বদিক থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন, আমাদের মা বোনেদের ইজ্জতকে আল্লাহ আপনি রক্ষা করবেন আল্লাহ। ইমানের সঙ্গে মত দেবেন, খাতেমা বিল খায়র করবেন, খানা খাওয়া না দেখে মত দেবেন না, আমরা ফুল পাকে দরজা শরীফে হাজির না দিয়ে মত দেবেন আল্লাহ। যে যা উদ্দেশ্য না হাত রয়েছে আল্লাহ, আল্লাহ আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে হুইল চেয়ার দেওয়া হলো, সাইকেল দেওয়া হলো আল্লাহ, আল্লাহ কবুল করুন আল্লাহ। মেয়েরকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। আমাদের আমার আম্মা যেন একটু অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে হায়াতে কিসমতকে দান করছে আল্লাহ। এইভাবে আমাদের মা আত্মীয় স্বজন বাপ যারা অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ সুস্থ করে। মা বাপের মতন নিয়ামত আর হবে না আল্লাহ। দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না, যাদের নেই তারা আজকে বুঝতে পারছে আল্লাহ। আল্লাহ সেই মা বাপের বেশি বেশি করে খেদমত করার তৌফিক মায়ের দোয়া বাপের দোয়া ওদেরকে নসিব করে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرش محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بك كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনার লাইন দিয়ে বসে যাবেন, কাতার দিয়ে লাইন দিয়ে বসে যাবেন। সেজরায় তৈয়বা, এই যে তরিকার যে সেজরা এখানে আছে, যদি কেউ নিতে চান নেবেন। যারা তরিকা মস্তেন তাদের জন্য খুব দরকার। দেয়ালে লুটকে রেখে দেবেন, যদি কেউ নিতে চান নেবেন। আর লাইন দিয়ে আপনারা বসে সুষ্ঠুভাবে তাবারুক নেন। খাদেম যারা আছে তাদেরকে ঢোকার জন্য একটা জায়গা করে দেন, সুষ্ঠুভাবে আপনারা তাবারুক নেন। আল্লাহ করে দাও।